সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আজকের যে বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো আমাদের মিডিয়াতে। এখানে মিডিয়া বলতে বোঝাতে চাচ্ছি আমাদের স্বীকৃতিপ্রাপ্ত বা স্বনামধন্য চ্যানেল সহ বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে, অর্থাৎ অনলাইনে যেসব ভিডিও প্রকাশিত হচ্ছে বা ইউটিউব চ্যানেল সুদ্ধা সব কিছুকেই আমি বোঝাতে চাচ্ছি এখানে। তো এইসব মিডিয়াতে যেসব ভিডিও প্রকাশিত হয় সেসব ভিডিওর মাঝে আমাদের আসলে কি এখনই লাগাম টেনে লাগাম ধরা প্রয়োজন। কারণটা হলো আজকাল মিডিয়াতে অধিকাংশ সেই সব বিষয় দেখানো হয়, এবং আমরা যদি কিছু চ্যানেল ব্যতীত অন্যান্যর কথা বলি এবং ইউটিউব চ্যানেলের কথা বলি, বা এখন তো আমার মোবাইল আছে, আমারই মিডিয়া হয়ে গিয়েছি, আমি মিডিয়া হয়ে গেছি। সুতরাং সেটার মাঝে কোনো ধরনের নীতি, কোনো ধরনের প্রিন্সিপাল, কোনো ধরনের আদর্শ নেই। সুতরাং আমার কাছে যখনই কোনো ঘটনা আমি দেখতে পাচ্ছি সেটাই ভিডিও করে আমি আমার অনলাইনে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে, অথবা আমি একজন রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে কখনোই চিন্তা করছি না এই যে আমি ভিডিওটা করলাম, সেই ভিডিওটা করে আমি আমার মিডিয়াতে ছেড়ে দিলাম, সেটা কোটি কোটি মানুষ এবং দেশ বিদেশ সবাই দেখছে ভিডিওটা। তাতে আমাদের সমাজে নেগেটিভ প্রভাব কতটুকু পড়ছে বা পজিটিভ প্রভাব কতটুকু পড়ছে সেটা নিয়ে কেউ অ্যানালাইজ করছে না। আমি একজন জনস্বাস্থ্য পেশাজীবী, সমাজকর্মী ও মেন্টাল হেলথ কাউন্সিলর হিসেবে আমি সবসময় একটা বিষয় মনে করি, যখন আপনি কোনো কিছু একটা দেখাচ্ছেন সেটা দেখে মানুষ সবসময় তার নেগেটিভিটিটা নেওয়ার চিন্তা করে, বা সে সবসময় ভাবে যে এটা তো এখানে দেখেছি, ওইটা তো এখানে দেখেছি, আমার মনটা তো চাচ্ছে এমন। আচ্ছা, করে ফেললে কি খুব বেশি সমস্যা হবে? কারণ আমি তো আরও কয়েকটা ভিডিওতে দেখেছি, কয়েকটা ইউটিউব চ্যানেলে দেখেছি, কয়েকজনের পেজে দেখেছি, কয়েকজন ভিডিও প্রোফাইলে দেখেছি, কয়েকটা চ্যানেলে দেখেছি, টকশোতে এটা নিয়ে আলোচনা করতে দেখেছি। খুব বেশি তো একটা সাজা হয়নি বা স্বাভাবিক হয়েছে। আর আমি এই কাজটা করতে ইচ্ছে হচ্ছে, আমি যদি করে কোনোভাবে সমাধান করে ফেলতে পারি, অথবা সেটা যদি কোনো মিডিয়াতে না আসে, তাহলেই তো আমি পার পেয়ে গেলাম। এই টেন্ডেন্সি থেকে ওই ধরনের অপরাধ, যে অপরাধ ভেবে আমি ভিডিও করে মিডিয়াতে ছাড়ছি মানুষকে দেখানোর জন্য, সেই অপরাধটা আরও জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। সম্মানিত দর্শক, আমি অবশ্য এখানে স্পেসিফিক কোনো উল্লেখ করতে চাচ্ছি না, যে কোনো ভিডিও হতে পারে। যেমন ধরুন, আপনি পরকীয়ার ভিডিও হতে পারে, কিভাবে প্রক্রিয়াটা হলো, কিভাবে সহজ হয়ে গেল, কিভাবে একজন আরেকজনের সাথে রিলেশন তৈরি হলো, সমকামিতার ব্যাপারটা হতে পারে, কিভাবে হচ্ছে, কিভাবে একজন আরেকজনে পাচ্ছে, কেন সেটা বিস্তার লাভ করছে সেটা। তারপরে ধরেন, এই যে আজকাল অধিকাংশই সময় আমরা দেখতে পারি একজন আরেকজনকে মেরে ফেলছে খুব সহজ কিছুর জন্যই, খুব সাধারণ একটা বিষয়ের জন্য একজন আরেকজন মেরে ফেলছে। মানে এই সব ভিডিও, মানে সব বিষয়গুলো আমরা নিয়ে আসছি, এবং সেটা যেটা মিডিয়াতে দেওয়ার মতো না সেটাও কিন্তু সেইভাবে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। আরেকটা কথা বলে রাখছি, এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি বলতে চাচ্ছেন এইসব অপরাধগুলো আমরা সমাজে দেখাবো না, বিচার হবে না? সম্মানিত দর্শক, আমি যদি আপনাদেরকে এই প্রশ্নের বিপরীতে প্রশ্ন করি, যতগুলি মিডিয়াতে আমরা দেখি, ঘটনা দেখি, সেই ঘটনার ফলো আপের ভিত্তিতে আমরা কি বিচার দেখি? যার জন্যই এই বিচারটা দেখি না বিদায়, এর ভয়াবহ অবস্থাটা দেখি না বিদায়, এর শেষ পরিণতিটা দেখি না বিদায়ী আমরা এই ধরনের অপরাধ দিন দিন জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। সম্মানিত দর্শক, আমি তো মনে করি আমাদের তথ্য মন্ত্রণালয়ে যে রয়েছেন, শুধুমাত্র যে চ্যানেলগুলো, পত্রিকাগুলো তা নয়, ইউটিউব এবং আমাদের প্রত্যেকের ফেসবুক প্রোফাইল এবং অ্যাকাউন্ট, অর্থাৎ পেজ, সব জায়গায় আমার মনে হয় এখনই লাগাম টেনে ধরার সময় এসেছে। আপনি এই কথাটা না বললেই নয়, বলতেই হবে। আমরা কি একসময় এই সমকামিতার ব্যাপারটা কি কখনো শুনতে পেয়েছি? আমরা যখন ছোটো ছিলাম, বা আরেকটু ছোটো ছিলাম, যখন আমরা স্কুলে পড়তাম, এতটা দেখিনি। কারণ কি, তখন এতটা মিডিয়া ছিল না। তাই বলে কি এতটা প্রচার হয়েছিল? এখন দেখুন বিষয়টা কেন জানি আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যাচ্ছে।
এটা অধিকার হয়ে যাচ্ছে বলছে, এটা সহজ একটা বিষয় হয়ে যাচ্ছে, একজন আরেকজনের ভালো লাগার ভিতরে চলে আসছে, অথচ সেটা কত অবৈধ এবং ইসলামিকভাবে তো আছেই, রাষ্ট্রীয়ভাবেও। অথচ আজকে আমার ছোট্ট শিশুও কিন্তু সেই মিডিয়ার কারণে সেই বিষয়টা দেখতে পাচ্ছে, তার ভিতরেও কিউরিওসিটি সৃষ্টি হচ্ছে। হতে পারে আপনার আমার সন্তানের মাঝে কিউরিওসিটি তৈরি হতে পারে। তাহলে এই যে অপকর্মটা, এই যে অন্যায় কাজটা অথবা খারাপ কাজটা কিভাবে বৃদ্ধি পাবে? এই যে মানসিক মনস্তাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে। আমি ভাবছি, আমি চিন্তা করছি, আমরা ভাবছি, আমরা চিন্তা করছি, আমরা দেখছি কিন্তু তার পরিণাম দেখছি না। সুতরাং আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, আমাদের সকলের ক্ষেত্রে এই কাজটা করার ইচ্ছাটাকে আরও আগ্রহী করে তোলে এবং শেষ পরিণতিটা যেহেতু দেখতে পাচ্ছি না, সুতরাং আমাদের কাছে নর্মালাইজ করে তুলে ফেলার জন্য করার আগে আমরা চিন্তা করে ফেলি, কখনো ভাবি না শেষ পরিণতি কী হতে পারে। যতক্ষণ পর্যন্ত ঘটনাটা না ঘটাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার যে ভিডিওগুলি দেখছে সেই ভিডিওগুলির মাঝে পজিটিভিটি সে খুঁজে নিতে চাচ্ছে, অর্থাৎ তাকে এই কাজটা করার জন্য আগ্রহী করে তুলছে। সম্মানিত দর্শক, ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না। আমি একজন মেন্টাল হেলথ কাউন্সিলর হিসেবে সবসময় এই বিষয়টা আমি চিন্তা করি যে আমাদের সমাজে এই যে অপকর্মগুলো, যে কোনো অপকর্ম, আমি অলরেডি বলেছি সন্তান তার, হ্যাঁ এখন একটা বিষয় আমি বলে রাখছি, এই যে অপরাধগুলো, সেই অপরাধগুলোও কিন্তু উপস্থাপন করা যেতে পারে। কিভাবে? একটা রিপোর্ট আকারে উপস্থাপন করা যেতে পারে, যে রিপোর্টটা আপনাকে আমাকে আগ্রহী করে তুলবে না, বরং আমরা কাজটা না করার জন্য আগ্রহী করে তুলবে, না করার জন্য আমাকে মানে অনাগ্রহী করে তুলবে। সম্মানিত দর্শক, আমরা এই যে বলে যে আপনি সাংবাদিকতা কেন শিখতে হয়, সেটা শেখার পিছনে কারণটা কি? অনেক কিছু বিষয় রয়েছে সাংবাদিকতার মাঝে। আপনি কোন বিষয়টা তুলে ধরবেন, কতটুকু বিষয় তুলে ধরবেন, প্রথম কি কোন বিষয়টা তুলে ধরলে সমাজে নেগেটিভ এফেক্ট পড়বে না, আর ভিডিও দেখালে ভিডিওর কোন অ্যাঙ্গেলে দেখাবেন, কতটুকু দেখাবেন, সব কিছুই তো একটা নিয়ম রয়েছে। এই সমাজের কল্যাণের জন্য সব কিছু কিন্তু আবিষ্কৃত হয়েছে। আবার এখন যেগুলি নিয়ম ব্যতীত আমরা পরিচালনা করছি সবগুলি এই সমাজের অকল্যাণের জন্য তৈরি হচ্ছে। সম্মানিত দর্শক, আর বাড়াতে চাচ্ছি না, আমার জন্য দোয়া করবেন। আমি একটি কথা বলছি, এখনই সময় তথ্য মন্ত্রণালয়ের এই বিষয়গুলো খুব শীঘ্রই লাগাম টেনে ধরার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।